দাদু, ও দাদু, একলা একলা বসে কি করছো গো? পাহারা দিচ্ছি। কি পাহারা দিচ্ছ গো? তোদের দিদিমা একটু পুকুর ঘাটে গেছে তো, তাই রান্নাঘর পাহারা দিচ্ছি। আজ রাজসভায় যাবে না? আজ রাজসভা ছুটি। কেন ছুটি কেন? মহারাজ তো কালী পুজোয় নবাবকে নেমন্তন্ন করতে মুর্শিদাবাদ গেছেন, তাই আজ রাজসভা বন্ধ। কি মজা! গোপাল দাদু ছুটি ছুটি। গোপাল দাদু আজ সারাদিন ধরে আমাদের সঙ্গে খেলা করবে। না, আজ কোনো খেলা নয়, বরং গোপাল দাদু আজ আমাদের আতশবাজি তৈরি করে দেবে। আতশবাজি তৈরি করব আমি? ব্যাস, তবেই হয়েছে। না না, কোনো কথা শুনবো না। আমাদের আতশবাজি তৈরি করে দিতেই হবে। বিশ্বাস কর, আমি আতশবাজি তৈরি করতে পারি না রে। তাহলে কথা দাও, কালী পুজোর দিন আমাদের অনেক আতশবাজি কিনে দেবে। হ্যাঁ, সে না হয় কিনে দেওয়া যেতেই পারে। তা কি কি আতশবাজি তোরা চাস? পুচকে বলছিল ওর ফুলঝুরি চাই, আর আমি পোড়াবো চরকি। আমি পোড়াবো রং মশাল। আর টেপা টেপা বলছিল টেপার পটকা চাই, দুম পটাস করে ফাটবে আর সকলে চমকে উঠবে। কি মজাই যে হবে। আমি নেব দোতমা, তলায় তুম, আবার ওপরেও তুম। ইয়েস, যা জমবে না। ঠিক আছে ঠিক আছে, ফুলঝুরি, রং মশাল, চরকি, পটকা, দোদমা সব হবে। গোপাল দাদু, গোপাল দাদু, তুমি না খুব ভালো। বাবা, সকাল বেলাতেই টেকো বুড়োর আসর যে একেবারে জমজমাট। এই নজর দিও না গিন্নি, নজর দিও না। এই গোপাল যেখানেই আসর বসাবে সেখানেই জমজমাট হয়ে যাবে, সে ঘরই বলো কিংবা রাজসভা। এই গেল 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 গেল, আমার সব গেল, সব গেল। এই কি গেল গিন্নি? এই বুড়ো, তোমাকে না রান্নাঘরে মাছ পাহারা দিতে বলেছিলাম। তা পাহারাই তো দিচ্ছিলাম। এই দেখো কোথাও নড়িনি। তাহলে বেড়ালে মাছ নিয়ে যায় কি করে? সে বেড়াল যদি আমার থেকেও চালাক হয় তাহলে আমি কি করবো বলো তো? কি করবে? কি করবে? দাঁড়া করা ওরে বাবা রে। করাচ্ছি। ওরে বাবা রে, পালা! বোমা যে দুমদাম করে বাড়ির ভেতরেই ফাটতে শুরু করেছে। একদিন পালিয়ে যাবে কোথায় খেতে আসতে হবে না, তখন এসো মজা বুঝিয়ে দেবো। একটা যা চাল চেলেছেন না হুজুর, ওই চালেই এতদিন বাড়বে কৃষ্ণচন্দ্র হবে কার। শুধু কাপ নয়, একেবারে কুপোগাছ। হ্যাঁ, বড় মুখ করে এলো আর কালো মুখ নিয়ে গেল। কৃষ্ণচন্দ্রের মুখের তখন কি অবস্থা, যেন তেতো পাঁচন গিলেছে। গোপালের ভরসায় থেকে সাপের 5 পা দেখেছিল তো, এবার দেখবে চোখে সানা ভরা। হ্যাঁ, তাহলে তো অনেক হতে চললো, মানুষটা তো এখনো এলো না। আসবে কখন আর খাবেই বা কখন? তাহলে কি সকালে ঝাঁটা নিয়ে তাড়া করাটা আমার একটু বাড়াবাড়ি হয়ে গেল? ভালো লাগে না। এই ভূতের সংসার ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবো একদিন। গৃহস্থের কল্যাণ হোক মা। আর কল্যাণ? আমার এই ভূতের সংসারে আর কোনো দিনও কল্যাণ হবে না। কে বলেছে না আমাকে দুটো খেতে দিলেই কল্যাণ হবে? দাও মা, দুটো খেতে। দাঁড়াও নিয়ে আসছি। যাক, গিন্নি তাহলে আমায় চিনতে পারেনি। এই নাও, খেয়ে নাও। মা লক্ষ্মীর সংসার একেবারে, সকলের খাওয়া দাওয়ার পরও হাঁড়িতে ভাত রয়েছে। খাওয়ার হলো কই? ঘরের মানুষটা তো এখনো খায়নি, তাই আমার খাওয়াও হয়নি। তাই নাকি? তা ঘরের মানুষটা এখনো খায়নি কেন মা? সকালে রাগের মাথায় আমি যে তাকে ঝ্যাঁটা নিয়ে তাড়া করেছিলাম। ঝাঁটা নিয়ে তাড়া? না না না, খুব অন্যায় করেছো মা। স্বামী ঘরে এলে তার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নিও, কেমন? সে তো নিতেই হবে। তাহলে আর দেরি করছো কেন? নাও। এই তুই কে রে? আমাকে চিনতে পারলে না গিন্নি? আমি তোমার অকর্মাত ভারী টেকো বুড়ো। ও তুমি? দাঁড়
দাঁড়াও, আজ তোমার হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই, মারবে না কিন্তু মারবে না। এই দেখ, দাদু আর দিদা কেমন চোর চোর খেলছে। দূর দূর দূর, ভাবলাম আজ অন্তত ঠিকঠাক সময় রাজসভায় পৌঁছবো, কিন্তু আজও দেরি হয়ে গেল। এরপর গিয়ে হয়তো মহারাজের দাঁত খিচুনি খেতে হবে। কিরে বাবা, রাজসভার সকলে একেবারে মৌনি বাবা হয়ে বসে আছে কেন? গেল 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 গেল, আমার সব গেল আমার। আরে, মহারাজ এমন করে বিলাপ করে উঠলেন কেন? মুর্শিদাবাদ থেকে ঘুরে এসে মহারাজের মাথা কি খারাপ হয়ে গেল নাকি? কি গেল মহারাজ? আমার মান মর্যাদা, আমার এই সাধের কৃষ্ণনগর সব সব চলে গেল কোথায় গেল মহারাজ? নবাবের পেটে। বাবা, নবাবের কত বড় পেট, এত বড় কৃষ্ণনগরটাকে খেয়ে ফেললো? হ্যাঁ, আহ গোপাল, কি হচ্ছে কি দেখছো না? চিন্তায় চিন্তায় মহারাজের মাথার চুল ছেড়বার মতো অবস্থা হয়েছে। কিন্তু আমি তো টেকো, তা ওই কম্যটা আমার দ্বারা হবে না। তা মহারাজ, পুরো কথাটা আমাদের না বললে আমরা কি করে বুঝবো আপনার সমস্যা? হ্যাঁ মহারাজ, মুর্শিদাবাদে গিয়ে কি হয়েছে সেসব খুলে বলুন। আমি তো নবাবকে কালী পুজোয় নেমন্তন্ন করতে গেলাম। নবাব আসবেনও বললেন, কিন্তু আসবার সময় হঠাৎ বলে উঠলেন। তাহলে আসছেন তো জাহাপানা? আরে যাবো তো নিশ্চয়ই, তবে একটা কথা। কি কথা হুজুর? শুনেছি তোমাদের দেবদেবীরা নাকি দেবালয়ে থাকেন। সে তো থাকেন জাহাপানা। তা পুজোর সময় ওই দেবালয় থেকে তো তারা মর্তে নেমে আসেন। মানে সে তো আসেনি। খুব ভালো খুব ভালো। আমি এবার মা কালীকে দেবালয় থেকে নেমে আসতে দেখতে চাই। দেখাতে পারলে অনেক পুরস্কার পাবে, আর দেখাতে না পারলে তোমার রাজ্য কিন্তু আমি কেড়ে নেবো। হ্যাঁ নয় হ্যাঁ। তাহলে কৃষ্ণচন্দ্র, আমি তাহলে কালী পুজোতে যাচ্ছি। আমিও যাচ্ছি। নবাবের বজ্জাতিটা একবার দেখেছেন? কালী পুজো নিয়েও কেমন প্যাঁচ মেরে দিল। খুব তো পেঁচের কথা বলছো, তা কি করে পেঁচ কাটবে সে ব্যাপারে কিছু বলো। কি যে বলেন, আপনি থাকতে আমি। সকলে তো বলে আপনি হলেন গিয়ে যাকে বলে পেঁচের গুরু মশাই। গোপাল, আমি মরছি আমার নিজের জ্বালায়, আর তুমি মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি করছো। মহারাজ, আমি বলি কি, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। নবাবকে আসতে দিন কালী পুজোর দিন। দেবালয় থেকে শুধু মা কালীকে নামিয়ে আনবো না, সেই সাথে ডাকিনী যোগিনীকেও নামিয়ে আনবো। কি বলছো কি গোপাল, পারবে? আমার মাথায় আপনার আর রানীমার আশীর্বাদ থাকলে ঠিক পারবো মহারাজ। কিন্তু গোপাল, দেবদেবীরা দেবালয়ে থাকেন আর পুজোর সময় তারা দেবালয় থেকে নেমে আসেন, এ তো আমাদের মনের কল্পনা মাত্র। এবার না হয় এই পাজি নবাবকে উচিত শিক্ষা দিতে নবাবের চোখের সামনেই আমি মা কালীকে দেবালয় থেকে নামিয়ে আনবো। নামিয়ে আনতে পারবে না ঘোড়ার ডিম পারবে, শুধু মুখে বড় বড় কথা। আমি বলে দিচ্ছি মহারাজ, গোপালের ওপর ভরসা করলে আপনাকে কিন্তু রাজ্যপাট খুইয়ে পথে বসতে হবে। অত কথায় কি দরকার? কালী পুজোর তো আর মাত্র কটা দিন বাকি, তখন দেখতে আমার খেলা। আমি কিন্তু মানে তাহলে তোমার ভরসাতেই রইলাম গোপাল। ছোট মুখে বড় কথা মানায় না, তবুও বলছি, অনেকবারই তো আমার উপর ভরসা করে আপনি বিপদমুক্ত হয়েছেন মহারাজ, এবারেও না হয় হবেন। আমি তাহলে এখন আসি মহারাজ। যাই, দেবালয়ে গিয়ে মা কালীর সঙ্গে কথা বলে আসি। গোপাল যে কি করতে চাইছে সেটা একমাত্র গোপালই জানে। কি গো পোটো, কালী মূর্তি তৈরি হতে আর কত বাকি? এই তো প্রায় হয়ে এসেছে। কালী পুজোর দিন সকালের মধ্যেই পেয়ে যাবে, বিকেল বেলা এসে নিয়ে যেও। এবার লোকজন একটু বেশি করে এনো, রাজবাড়ির পুজো বলে কথা, তাই প্রতিমাটা একটু বড় হয়ে গেছে। শোনো, এবার আর প্রতিমা লোকের কাঁধে চড়ে যাবে না। কাঁধে করে যাবে না? তাহলে কি করে যাবে? এদিকে এসো, কানে কানে বলছি।
বাবা, তাহলে তো দারুণ একটা ব্যাপার হবে। তবে খবরদার, এ কথা যেন 5 কান না হয়। মনে রাখবে, এ আমার কথা নয়, এ হলো মহারাজের আদেশ। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদা, আমি ছাড়া এ কথা কাকপক্ষীয় টের পাবে না। তাহলে আমি আসি, কালী পুজোর দিন বিকেল বিকেল চলে আসবো। আর হ্যাঁ, সেই সময় তোমার এখানে যেন আর কেউ না থাকে। ঠিক আছে, তাই হবে। আর সব ঠিকঠাক হলে মহারাজকে বলে তোমার মজুরি বাড়িয়ে দেব। ঠিক আছে। যাক, একটা কাজ মিটলো। এবার যেতে হবে বিজ্ঞানীর বাড়ি। তাকে বুঝিয়ে সুঝিয়ে সেই উড়ুপ্পু খাটের মতো 3টে উড়ুপ্পু জল চৌকি বানিয়ে নিতে হবে। যাই দেখি সে আবার এখন বাড়ি আছে কিনা। যা, দরজায় তালা দিয়ে আবার কোথায় গেল? এই তো আসছে। বিজ্ঞানী, বিজ্ঞানী, আরে গোপাল, কি ব্যাপার? খুব জরুরি একটা কথা আছে। এসো, ভেতরে এসো। এবার বলো তোমার জরুরি কথা। আজ তো তুমিও রাজসভায় ছিলে, হ্যাঁ, ছিলাম তো। শুনলে তো মহারাজের কথা? শুনলাম তো। বলো দেখি কি কাণ্ড। হ্যাঁ, কি অন্যায় আবদার ওই নবাবের। ওই অন্যায় আবদারের মুখের মতন জবাব দিতে হবে বিজ্ঞানী, এবং সেটা আমি দেবই, শুধু তুমি যদি আমায় একটু সাহায্য করো। বলো কি করতে হবে, বলো। আচ্ছা, তুমি একবার একটা উড়ুপ্পু খাট বানিয়েছিলে, মনে আছে? মনে নেই আমার, সেটা চড়েই তো তুমি তোমার দলবল হাওয়া বদল করতে গিয়েছিলে। কিন্তু বিজ্ঞানী, এবার আর উড়ুপ্পু খাট নয়, এবার তোমায় বানাতে হবে 3টে উড়ুপ্পু জল চৌকি, একটা বড় আর 2টো ছোট। কি কালী পুজোর সকালের মধ্যে বানিয়ে দিতে পারবে তো? তবে এই দিয়ে নবাবকে মুখের মতো জবাব যদি দেওয়া যায় তাহলে অবশ্যই পারবো। তবে একটা কথা, এই কথাটা তুমি আর আমি ছাড়া আর কেউ যেন জানতে না পারে, এমনকি মহারাজও নয়। ঠিক আছে, তাই হবে। যাক, আরো একটা কাজ মিটলো। এবার খুঁজে বের করতে হবে আমার খুদে পল্টন। কি মজা, কি মজা! গোপালন দিয়ে এসে গেছে, গোপালন দিয়ে এসে গেছে। দাদু এবার আমাদের সঙ্গে খেলা করবে। দাদু, আজ কিন্তু আমরা চোর চোর খেলবো। খেলা তো হবে, কিন্তু দাদু, আমার ফুলঝুরি আর চোরকি। হবে হবে হবে, সব হবে। খেলাও হবে, আতশবাজিও হবে। তবে তার আগে আমার কিছু কথা শুনতে হবে তোদের। বলো বলো, কি শুনতে হবে? তাহলে এখানে নয়, আমার সঙ্গে আমার বাড়ি চল। যাক, তোদের দিদা এখন বাড়ি নেই, ভালোই হলো। ওর কানে এসব কথা না যাওয়াই ভালো। খুব কি গোপন কথা? হ্যাঁ, খুব গোপন। আয়, ঘরের ভেতর আয়। এবার চুপি চুপি বলি। কি মজা, কি মজা! খুব মজা হবে। তাহলে ডাকিনি যোগিনী খেলা হবে। গুলটে, তুই হবি ডাকিনি আর পুঁটি হবে যোগিনী। আর আমরা কি করব? সেটা না হয় পরে বলে দেবো। তবে খবরদার, তোরা ছাড়া এসব কথা আর যেন কেউ জানতে না পারে। কাউকে বলবো না? না, বাবা মাকেও নয়? মা বাবাকেও নয়। আর সব কাজ যদি ঠিকঠাক হয়, তাহলে মহারাজকে বলে তোদের এত আতশবাজি আনিয়ে দেব যে কালী পুজোয় সারা রাত ধরে পুড়িয়েও শেষ করতে পারবি না। ঠিক আছে, কাউকে বলবো না। কথা দিচ্ছি, কেউ জানতে পারবে না আমাদের থেকে। তাহলে এখন সকলে বাড়ি যা, কালী পুজোর দিন সকালে আবার দেখা হবে আমাদের। ঠিক আছে। এবার দেখো নবাব বাহাদুর, তোমার কি অবস্থাটা আমি করি। কি হলো? খাবারের থালা সামনে রেখে অমন করে বসে রইলেন কেন? খেয়ে নিন। গলা দিয়ে নামছে না রানী, আজ বারে কাল কালী পুজো। তো
আচ্ছা রানী, গোপাল তো রাজসভায় সকলের সামনে জোর গলায় বলে গেল যে কালী পুজোর দিন সে দেবালয় থেকে মা কালীকে নামিয়ে আনবে, কিন্তু কি করে আনবে বলো তো? আপনি এত চিন্তা করছেন কেন? গোপাল যখন বলে গেছে তখন নামিয়ে আনার দায় গোপালের। ওহ, কিন্তু যদি আনতে না পারে তাহলে তো নবাব আমার হাত থেকে এই রাজ্য কেড়ে নেবে বলেছে। আবার বলছি, গোপাল থাকতে এত চিন্তা করবেন না তো। নিন, খেয়ে নিন। কি উজি, খুব তো সেজে গুজে কৃষ্ণনগরে যাচ্ছ, তা কি বুঝছো? এতে তো বোঝাবুঝির কিছু নেই জাহাপানা। হ্যাঁ, হো 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 করে এত হাসছো কেন? আজ যখন দেবালয় থেকে মা কালীকে নেমে আসতে দেখাতে পারবে না, তখন কৃষ্ণচন্দ্রের মুখের অবস্থা যে কি হবে সেটা ভেবে তো আমি হেসে একেবারে পাগল হয়ে যাচ্ছি জাহাপানা। তাহলে আর দেরি করা কেন? চলো চলো, এখনই আমরা বেরিয়ে পড়ি। তাই চলুন জাহাপনা। কৃষ্ণচন্দ্র, আজ তোমার সব জারি জুরি শেষ। হাজার চেষ্টা করে গোপালও তোমায় এই বিপদ থেকে বাঁচাতে পারবে না। কি যে হলো? গোপাল, ও গোপাল, কোথায় গেল গোপাল? কোথায় আবার যাবে মহারাজ? দেখুন গিয়ে, বেগতিক দেখে সে হয়তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়েছে। আই, একদম বাজে কথা বলবে না মন্ত্রী। আমাকে এই বিপদের মুখে ফেলে গোপাল কখনোই পালিয়ে যেতে পারে না। পালিয়েছে কি পালায়নি সেটা রক্ষীরা ফিরে এলেই বুঝতে পারবেন। কি রক্ষী, গোপালের খবর পেলে? না মহারাজ, গোপাল বাড়ি নেই। তাহলে মিলে গেল তো আমার কথা। গোপালের ভরসায় থেকে আপনি আজ ধনে প্রাণে মারা গেলেন মহারাজ। মহারাজ, নবাব বাহাদুর আর উজির সাহেব আসছেন। সর্বনাশ, এসে গেছেন। কি কৃষ্ণচন্দ্র, পুজোর আয়োজন সব হয়ে গেছে? হ্যাঁ, মানে হ্যাঁ জাহাপনা, এই দেখুন সাজানো গোছানো মণ্ডপ। মণ্ডপে শুধু মা কালী যা এসে পৌঁছাননি। তিনি তো আবার দেবালয় থেকে ওই আকাশ পথে আসবেন, তাই না কৃষ্ণচন্দ্র? হ্যাঁ, হে মা কালী, গোপাল আমাকে ছেড়ে পালিয়েছে। এখন তুমি আমার ভরসা। আমায় তুমি রক্ষা করো মা, রক্ষা করো। কি হলো কৃষ্ণচন্দ্র? দিনের আলো যে ক্রমশ কমে আসছে। মা কালী কখন আসবেন? অন্ধকারে এলে তার আশা তো আমরা দেখতে পাবো না। ওই তো গোপাল আসছে। তাই তো। এই গোপাল, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব মহারাজ? দেবালয়ে গিয়েছিলাম, দেবালয়ে। দেবালয়ে? হ্যাঁ মহারাজ, আসলে মা কালী তো প্রতি বছর মাঝরাতের অন্ধকারে দেবালয় থেকে মর্তে নেমে আসেন, কিন্তু এবার তো আর সেটা হলে চলবে না। স্বয়ং নবাব বাহাদুর আবার মায়ের নেমে আসার দৃশ্য দেখতে চেয়েছেন। তাই দুপুর থেকে দেবালয়ে গিয়ে ধর্ণা দিয়ে বসেছিলাম। কি বলবো মহারাজ, মা কালী তো এত সকাল সকাল আসতেই চাইছিলেন না, কিন্তু অনেক ভুজুং ভাজুং দিয়ে, অনেক জপিয়ে চাপিয়ে। কোন অবিশ্বাসী আমাদের মায়ের দেবালয় থেকে আসা নিয়ে ঠাট্টা তামাশা করেছে? কে? কোন নরাধম? এই খাঁড়া দিয়ে এক্ষুনি তার গলা কেটে মায়ের হাতে মুন্ডমালা করে ঝুলিয়ে দেব। এই 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 ডাকনি জগনি, তোমাদের এই ভয়ঙ্কর চেহারা দেখে আমার যে বড্ড ভয় করছে। ভয়? আমাদের দেখেই ভয় পেয়ে গেলি? ওরে, মা যে এখন রাগে পাথর হয়ে আছে, কিন্তু যখন এই পাথর থেকে জেগে উঠবে তখন তো সব কিছু লন্ডভন্ড করে দেবে। বল কোথায় সেই অবিশ্বাসী? দেখিয়ে দে আমাদের। এই বেটাই কি সেই অবিশ্বাসী? না, আমি না। তাহলে কে? উজির, গতিক সুবিধার নয়, পালাও। তাহলে এই বেটাই। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমার মাথাতেও কিচ্ছু ঢুকছে না। দাদু, নবাব আর উজির
পীর সাহেবকে তাড়া করে একেবারে রথে তুলে দিয়ে এসেছি ভয় পেয়ে এমন যা রথ ছুটিয়েছে না। এতক্ষণে তারা হয়তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়ে গেছে। সাবাস গুলটে, সাবাস পুটি। দাদু গুলটে পুটি এই এই গোপাল এসব কি হচ্ছে হ্যাঁ? কি বুঝতে পারলেন না? পুটি আর গুলটে ডাকিনী যোগিনী সেজেছিল, আর আমাদের বিজ্ঞানী তার বিজ্ঞানের কারিকুরি দিয়ে তৈরি করেছে ওই উড়ন্ত জল চৌকি, যাতে বসে আমরাও এলাম, আবার মা কালীকেও নিয়ে এলাম। উড়ন্ত জল চৌকি? কেন মহারাজ মনে নেই? অনেক দিন আগে বিজ্ঞানী এরকম একটা উড়ুক্কু চৌকি তৈরি করে দিয়েছিল, যাতে করে আমরা বেড়াতে গিয়েছিলাম। মনে পড়েছে। সত্যি সত্যি গোপাল, আজ তুমি না থাকলে যে কি হতো। শুধু আমার একার দ্বারা এসব হয়নি মহারাজ, বিজ্ঞানী আর গুলটে পুঁটি না থাকলে আজ কিন্তু এই অসাধ্য সাধন করা সম্ভব হতো না। ও হ্যাঁ, আর এই সঙ্গে আমাদের পোটো মানে প্রতিমা শিল্পী, সেও আমাকে যথেষ্ট সাহায্য করেছে। দাদু সবই তো হলো, কিন্তু আমাদের আতশবাজি। মহারাজ, আমার নাতি নাতনিরা আতশবাজি পোড়াবার বায়না ধরেছে, কিন্তু আমি তো গরিব মানুষ মহারাজ, আতশবাজি কেনার অতগুলো টাকা আমি কোথায় পাবো বলুন? সেই চিন্তা আমার। আমি আজ ওদের ঝুড়ি ঝুড়ি গাড়ি গাড়ি আতশবাজি কিনে দেবো। কত পোড়াতে পারে আমিও দেখবো। কি মজা কি মজা। মহারাজের জয় হোক। না না না, আমার জয় নয়, সকলে বলো গোপালের জয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। দেখেছো এবারও পেট মোটাটা কেমন ফাঁক তালে নাম কিনে নিল। সত্যি গোপাল, তুমি সত্যই ধন্য। না মহারাজ, আমি অতি নগণ্য।